গাইস কি গরম পড়েছে আর কি বলবো, রোদ্দুর থেকে আসছি আর আমার গাত পা ঠকঠক ঠকঠক করে কাঁপছে। তো এখন চলে আসছি হসপিটালে। 12টা এখনো বাজেনি, 11:30 বাজে। ভাত নিয়ে আসলাম ব্যাগে করে। ঢুকতে গেছিলাম, ঢুকতে দিল না, বললো এখনো টাইম হয়নি, 12টার সময় যাও গিয়ে বসো ওখানে। তা এখানে একটু বসছিলাম সিঁড়ির পরে, কিন্তু বসার কোনো জায়গা নেই, বাইরে যায় রোদ্দুর। বসতে গিয়ে দেখি লেগে গেছে ঝামেলা। কিসের জন্য চলো তোমাদেরকে বলি। গাইনি ডিপার্টমেন্টের এমার্জেন্সির যে গেটের ওখানে সিঁড়িগুলো আছে, সেখানটায় ওই মহিলাটা বসতে গেছিলো। তো ওখানকার গার্ডরা বারণ করেছে বলে তাই ওদের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এটা তো স্বাভাবিক না, এমার্জেন্সি পেশেন্ট যখন আসবে ওখান থেকে উঠবে কি করে যদি গেটের সামনেই সবাই বসে থাকে। তো যাই হোক, 12টা বেজে গেছে আর গেট খুলে দিয়েছে। আমি এখন উপরে চলে আসলাম লিফটে করে। তো 4 তলাতে মা মূর্তি আছে। আজকে আমি একটু সকাল সকাল চলে এসেছি। রাউন্ডে যদি ডক্টর আসে তো একটু কথা বলার ছিল তার জন্যে। কিন্তু দুঃখের বিষয় আজকে সোমবার আর আজকে অনেক পেশেন্টের ওটি হচ্ছে, তার জন্য ডাক্তাররা রাউন্ডেই আসেনি আজকে। তো আমি সকাল থেকে এসে বসে আছি, কখন ডাক্তার আসবে রাউন্ডে, কিন্তু আসলোই না। তো যাই হোক, ভাত দিয়ে গেছে দুপুরবেলায় 12:30টার সময় ভাত দিয়েছে। আর আমি এই ভাতগুলো নিয়ে গেছিলাম রান্না করে। আজকে সোমবার নিরামিষ, তাই পটল ভাজা, ঝিঙে আলুর তরকারি, লাউ দিয়ে মটর ডাল করেছিলাম। তো সেটাই আমরা দুজনে ভাগ ভাগ করে খেয়ে নিয়েছি। আর হসপিটাল থেকে দিয়েছিল ডাল, মাছ ভাজা আর কুমড়োর ঘ্যাট। আমি আর নিচে নামিনি, একটা সময় গার্ড এসে সব বাড়ির লোকদের নামিয়ে দিয়েছিল। তখন আমার মা গেছিলো স্নান করতে, আমাকেই পেশেন্ট ভেবেছিল, তার জন্যে আর আমাকে নামাইনি। তো আমি ওখানেই বসেছিলাম, আর একজন করে ওটির পেশেন্ট ছিল। তো তারপরে আমি একটু শুয়ে পড়লাম এখানে। মা ওই দিক থেকে শুয়েছে আর আমি পায়ে থাকি শুয়ে। তো আজকে সারা দিনটা আমি হসপিটালের বেডেই কাটিয়ে দিলাম। এখানে বসেই খেলাম আর এখানেই শুয়ে পড়লাম। বাইরে যাক রোদ্দুর আর গরম, তার জন্য আর বেরোতে ইচ্ছা করছিল না। শুয়ে আছি। তো গাইস, কাজকর্ম শেষ, এখন রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার জন্যে। দেখি শেয়ার স্টেশনে যাই, গিয়ে ট্রেন পাই কিনা, দোকান পাই। তো স্টেশনে এসে দেখি বারাসাত মাতৃভূমি লোকাল দাঁড়িয়ে আছে। তো আমি আর ভাবনা চিন্তা না করে উঠে পড়লাম। পুরো ফাঁকা ট্রেন ছিল, সিটও পেয়ে গেছি, আরামে বসে পড়লাম। গাইস, বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এখন বসে পড়লাম রাত্রিরের গেলুনটা তৈরি করতে। তো এখন বানাবো রুটি। তো সকালবেলায় রান্না করে ফেলেছিলাম, সেগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, ওটা আমরা খাবো। আর মেয়ে খাবে আম দিয়ে রুটি, তাই বানাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ছোটো টাটা। তাই জন্য